গত শনিবার সন্ধ্যায় ফ্রান্সের লা বোর্জে বিমানবন্দরে অবতরণের সময় গ্রেপ্তার করা হয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে। অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। রাশিয়ায় জন্ম নেয়া এই ধনকুবের 2014 সালে রুশ সরকারের চাপের মুখে দেশ ছাড়েন। এরপর সংযুক্ত আরব আমিরাতে গিয়ে টেলিগ্রাম পরিচালনা শুরু করেন। সেখানেও নাগরিকত্ব রয়েছে তার। অন্যদিকে ফ্রান্সের নাগরিক হিসেবেও তালিকাভুক্ত আছেন পাভেল দুরভ। তিন দেশের নাগরিক হওয়ায় তাকে নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। ফ্রান্স গ্রেপ্তার করায় দেশটির সরকারকে তলব করেছে সংযুক্ত আরব আমিরাত। বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক হওয়ায় তাকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার আহ্বান জানানো হয়। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে জানায়, তারা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, মত প্রকাশের স্বাধীনতার জন্য তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। তবে সামাজিক মাধ্যম ও বাস্তব জীবনে নাগরিকের সুরক্ষা এবং তাদের মৌলিক অধিকারের সম্মানের স্বাধীনতাও একটি আইনি কাঠামোর মধ্যে রাখতে হয়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ফ্রান্সের অভিযোগ, টেলিগ্রামের মাধ্যমে টাকা পাচার, মাদক ব্যবসা সহ বেশ কিছু অবৈধ কর্মকাণ্ড করা হয়। দুরভের গ্রেপ্তার নিয়ে জোর আলোচনা চলছে রাশিয়াতেও। বিশ্লেষকরা বলেন, দুরভের বিরুদ্ধে এসব অভিযোগ অযৌক্তিক মনে হচ্ছে। এতে রুশ সরকারের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ।